হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবার নিজের ভয়েসে পুরো ভিডিওটায় সাউন্ডটা রাখছি। তার কারণ হচ্ছে কি, আমি রাস্তায় বেরিয়েছিলাম, সেখানে এত বেশি গাড়ির আওয়াজ হয়েছিল, যার জন্য আমি ওখানে যে ভয়েসটা দিয়েছিলাম না, সেটা রাখতে পারিনি বন্ধুরা। আমি পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিছুদিন আগেকার ভিডিও। বাসন্তী পুজোর দিনকে আমি একটু বেরিয়েছিলাম, গত শনিবারের কথা বলছি। শনিবার দিন একটুখানি বেরিয়েছিলাম, তোজো এবং তোজোর দিদির নামে একটা পুজো দিতে গেছিলাম। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছিলাম, কিন্তু আমরা জানতাম সিদ্ধেশ্বরী মন্দিরটা যে টাইমটা পর্যন্ত খোলা থাকে, এখন দেখলাম টাইমটা একটুখানি এগিয়ে নিয়ে এসেছে, যার জন্য সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজোটা দেওয়া হয়নি। কিন্তু আমাদের এখানে একটা স্পেশালিটি আছে, যেটা এটা অনেক জায়গাতেই আছে, আমাদের এখানে বলে না, আমাদের এখানে দীনতারিণী মায়ের মন্দিরও আছে, আবার হচ্ছে গিয়ে সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরও আছে, আবার মূলাচর কালীবাড়িরও মন্দির আছে। তাই তুমি যদি একটা জায়গায় মায়ের দ্বার বন্ধ পাও না, আর একটা জায়গায় তুমি ঠিক অটোমেটিক পেয়ে যাবে। তা আমি এইখানটায় যেহেতু সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে একটুর জন্য মিস করে গেলাম, জাস্ট একটুর জন্য, আমিও গেছি, দরজাটাও মাকে তখন শয়ান দেওয়া হলো, দরজা বন্ধ হয়নি, মাকে দর্শন করতে পেরেছি, কিন্তু শয়ান দেওয়া হয়ে গেল। আর তারপরে দেখলাম ভবতারিণী মন্দিরে সুন্দর তখন মায়ের আরতি হচ্ছে, সেই সময় আমি গিয়ে ওখানে গেছি আর মায়ের পুজোটা সুষ্ঠু মতো দিতে পেরেছি। এখানটা যদি না হতো, অবশ্যই আর একটা অপশন ছিল মূলাজোর কালীবাড়ির, সেটা আরও পরে মায়ের দ্বার বন্ধ হয় এবং পুজোটা দেওয়া যায়। তা এখানে আমি আর হাজব্যান্ড চলে এসেছিলাম ফার্স্টে মায়ের জন্য একটুখানি ফুল মালা, এই ধূপকাঠি মোমবাতি এগুলো কিনতে, আর তার সাথে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এখান থেকে দেখো সোজা চলে গেলাম হচ্ছে গিয়ে ফুলের দোকানে, ওখানে ফুলের জিনিসগুলো সব কিনে নিলাম। আর মিষ্টির মধ্যে মায়ের পুজোতে আমি সাধারণত মাখা সন্দেশের উপরে যে জিনিসগুলো থাকে সেটাই নিই, কালাকাঁদ বা ছানা জাতীয় যে সন্দেশগুলো, এই ধরনের আমি মিষ্টিগুলোই নিই। এই যে ধরো আমিত্তি বলো বা হচ্ছে গিয়ে ছানার জিলেপি বলো, এই ধরনের কালোজাম, এই ধরনের মিষ্টি আমি মায়ের পুজোতে কখনো নিই না। আমি সবসময় ছানার মধ্যে সন্দেশ টাইপের কিছু আইটেম আমি কিনি, যেটা হচ্ছে কি মায়ের পুজোতে নেবো। তাই এখানে ফুলের দোকানে ফুল কেনা হয়ে গেলো, ধূপকাঠি কেনা হয়ে গেলো, কিন্তু দেশলাইটা না এখানে পেলাম না। দেশলাইয়ের জন্য আবার আর একটা জায়গায় যেতে হবে। তা এখানে না লেভেল ক্রসিং পড়ে গেছিলো, ট্রেন আসছিলো, তো হাজব্যান্ড এখানে ওয়েট করছে। আমি বললাম তুমি এখানে দাঁড়াও, আমি তাহলে সামনের দোকান থেকে দেশলাইটা কিনে নিয়ে আসি। তা ফুলের দোকান থেকে বেরিয়ে আমি যখন দেশলাই কিনতে যাচ্ছিলাম না, তখন এখানে আমাদের একটা শিব ঠাকুরের না মন্দির তৈরি হচ্ছে। সেখানে হচ্ছে গিয়ে মন্দিরটা যখন তৈরি হচ্ছিলো, তখন আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা। এখন কিন্তু মোটামুটি মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে, আমি সেই মন্দিরটার ছবিও তোমাদের একটুখানি দেখাবো, ঠিক আছে? তা এখনও ওই মন্দিরের কাজকর্য চলছে, আরও সাজানোর ব্যাপার রয়েছে, কিন্তু এখন মোটামুটি একটা দর্শনের মতন হয়ে গেছে মন্দিরটা। তা তোমাদের আমি সেই মন্দিরটাই দেখাবো। আমার সাথে চলো তোমরা বন্ধুরা, সেই মন্দিরটা একটু দর্শন করে নেবে। আর মন্দিরটার ওখানে না এত আলো জ্বলছিল, আর সাদা টাইলসের উপরে মন্দিরটাকে সাজিয়েছে, তো ঝকঝক ঝকঝক করছে একদম। এই দেখো মন্দিরটা, দেখো এখানে দূরে বড় বড় সব শিব ঠাকুরের মূর্তি বসানো রয়েছে, পঞ্চমুখী হনুমানজির মূর্তি রয়েছে। এখানে আসলে পরে না তোমার খুব, সত্যি কথা বলতে, খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে কি, চারিদিকে দেয়ালটা শুধু দেখো সাদা দিয়ে সাজানো রয়েছে, সাদা টাইলসে, যেটা আরও বেশি চোখে লাগছে। এই হচ্ছে টোটাল মন্দিরটা, আরও সাজানো বাকি আছে। তা আমি এটাকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করলাম। তোমরা কতটা ভালো বুঝতে পারলে আমি জানি না, কিন্তু যদি কখনো সম্ভব হয় অবশ্যই এই মন্দিরটা দর্শন করতে তোমরা আসতে পারো বন্ধুরা। আর আমি এখানে দেখো পুরোটা মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে এবার আমি আবার আমার যে গন্তব্যস্থল সেদিকে রওনা দেবো, কারণ লেভেল ক্রসিংটা উঠে গেছে। আমি এখান থেকে দেশলাইটা কিনে নিয়ে আবার বাইকে চড়ে চলে যাব সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। কিন্তু বন্ধুরা, এখানে মায়ের দর্শন পেলাম, কিন্তু পুজো দিতে পারিনি, কারণ মায়ের শয়ান হয়ে গেছে। তা এখান থেকে আমরা চলে গেছিলাম এই দেখো দীনতারিণী মায়ের মন্দিরে। আর সৌভাগ্যবশত এখানে এসে মায়ের আরতি দেখতে পেলাম। আর তোমাদের একটা নতুন জিনিস দেখায়, এই দেখো এই ড্রামটা দেখতে পাচ্ছ, এখানে না অটোমেটিক ড্রামটা বেজে যাচ্ছে আর ঘন্টাটাও বেজে যাচ্ছে, আলাদা করে ঢাকি দিয়ে ঘন্টা বাজিয়ে মায়ের আরতি করার দরকার হচ্ছে না। তোমরা মাকে একটুখানি দর্শন করে নাও, আমি মাকে তোমাদের দেখাচ্ছি। আর এখানে এসে আমি হাজব্যান্ড বসে পড়লাম, খুব শান্ত একটা পরিবেশ ছিল, অনেক মানুষ এখানে বসে মায়ের পুজো দেখছে। আমরাও সুষ্ঠু মতন মায়ের পুজো দেখলাম, একদম কাছে গিয়ে মাকে প্রণাম করলাম, মায়ের প্রসাদও পেলাম লুচি সুজি। সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে এসে খুব মনটা ভরে গেছিলো শান্তিতে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না বন্ধুরা, সবাই ভালো থেকো।